পরিমণি ও শরীফুল রাজের বিচ্ছেদ হয়েছে বছরখানেক হলো। সে সময় সাবেক স্বামী শরীফুল রাজকে জীবন থেকে মৃতই ঘোষণা করেছিলেন আলোচিত অভিনেত্রী পরিমণি। এমনকি ঘোষণা দিয়ে রেখেছিলেন আর কখনোই রাজের মুখোমুখি হবেন না, বাসায়ও ঢুকতে দেবেন না। দুজনের বিচ্ছেদের পর থেকে এই দম্পতির ছেলে পূর্ণ পরিমণির কাছেই বড় হচ্ছে। পরি চাওয়াতে বিচ্ছেদের পর থেকে দুজনের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। তবে এখন সেই দৃশ্যপট বদলেছে। জানা গেছে মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায় গেছেন রাজ। রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখা করতেও চাইনি। বাসায় আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরি বলেন, হ্যাঁ দেখা তো হবেই, তারও তো সন্তান পূর্ণ। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। পরি আরও জানান, রাত যাতায়াত করলেও সম্পর্ক শীতল হয়নি, এজন্য রাজি দায়ী বলে অভিমত পরির। পরি আরও বলেন, এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয় সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময় কাটে না বাবা মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না। অবশ্য কথার শেষে পরি জানান, রাজের প্রতি মায়া আছে তার, কারণ দিন শেষে তার সন্তানের বাবা তো রাজি। বলেন, তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে, তবে সে যেখানেই থাকুক ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক, কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়। আরিফ হক, মাই টিভি অনলাইন।